আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাম, ঠিক আছে? দেখুন, ওই একটা লোক সেই এখানে সিপায় গলায় বসে বসে কি করতেছে। আজকে আমরা চলুন, আজকে আমরা রাসেল ভাইফের নিয়ে একটি ব্লগ করুন, ঠিক আছে? ওকে চলুন। আর আজকে আমরা যাম, ঠিক আছে? এই মারুফের কাছে যাম। হ্যাঁ, দাঁড়ান সাহেব, মারুফে কি করতেছে? হ্যাঁ, এ মারুফ, তুমি কি করতেছো এখানে? এ ভাই আমি রাসেল ভাইফের খুঁজতেছি, রাসেল ভাইফের। নেটে ঢুকলে আমি রাসেল ভাইফের ছাড়া কিছুই দেখি না, কিন্তু এখন আচ্ছা, তুমি রাসেল ভাইফের এখানে কি মারতেছো? তো রাসেল ভাইফার তো মনে করো একজন পুরুষের নাম, ঠিক আছে? তো এখন রাসেল ভাইফার কি আমি এখনো পর্যন্ত বুঝি নাই। তো তোমার কাছে আজকে আমি ব্যাখ্যা শুনবো, ঠিক আছে? হাই হাই, তুমি বলো। হ্যাঁ, ধরো, সব কিছু বলো আজকে রাসেল ভাইফার। আসলে রাসেল ভাইফারটা কি, আমরা নেটে ঢুকলে শুধু রাসেল ভাইফের শুনি, কিন্তু যে নেটের মধ্যে ঢুকলে মন চায় যে মানে রাত্রে বের হইতে, মানে এক জায়গায় হাঁটতেও মানে আমাদের ভয় লাগে। মনে হচ্ছে রাসেল ভাইফার আমাদেরকে আসি সবল মারবে। আসলে আমি এখন খুঁজতেছি এখানে যে রাসেল ভাইফার আসলে কি এখানে আছে। আমি নেটের মধ্যে দেখছি আমাদের জেলায়, আমাদের পাশের গ্রামে নাকি রাসেল ভাইফার পাইছে, কিন্তু আমি আসলে ওইটা দেখি নাই। কিন্তু আমাদের গ্রামের পাশের গ্রামে নাকি রাসেল ভাইপার পাইছে, এই নিয়ে আমি আতঙ্কে। তো এখন আমি এখানে দেখতেছি আসলে এখানে সিপাই সাবাই, তারা বলে মানে নেটের মধ্যে বলে যে সিপাই সাবাই নাকি রাসেল ভাইপার আছে। তো আমি সিপাই সাবাইয়ের মধ্যে দেখতেছি রাসেল ভাইপার আছে কিনা। তো আসলে যে মানুষ যে আতঙ্কের মধ্যে মানে রাসেল ভাইপার নিয়ে যে একটা গুজব সৃষ্টি করছে, গুজব আসলে এটা কোনো আসলে মানে আছে আছে বলতে কম। যেরকম নেটের মধ্যে আমরা দেখি আসলে এরকম নাই। এই জন্য আমরা সকলে আমরা সতর্ক, তারপরে সতর্ক হয়ে চলা দরকার। আমরা সকলে সতর্ক হয়ে চলবো, আর বেশি আতঙ্কের মধ্যে চলবো না। মোবাইলের মধ্যে যদি আমরা দেখি রাসেল ভাইফের দেখি, তাহলে আমরা ভিডিওটা না দেখে আমরা ভিডিওটারে উপরে মেলামারি ফেলা দেবো। কারণ আমার মতো, আমি যখন ভিডিওটা আমার সামনে আসে আমি এটার মেলামারি ফেলা দিই, কারণ এগুলো হুদাই। এই জন্য আমরা ভিডিও দেখবো না। আর তারপর আমরা সতর্ক থাকবো, কখন না কখন আবার কি হয়।